Hey everyone, কি অবস্থা সবার? I am Moshe Sarkar. Today I am going to speak on the topic break and continue. So what is the break? What is the continue? আমাদের জানতে হবে ফার্স্টে যে ব্রেকটা কি এবং কোথায় কাজ করে এবং কন্টিনিউটা কোথায় কাজ করে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ব্রেক মানে কি? ব্রেক মানে হচ্ছে এই যে ব্রেক হয়েছে মানে হচ্ছে তুমি লুপ থেকে বেরিয়ে পড়ো, এটা হচ্ছে ব্রেক। এবং কন্টিনিউ মানে তুমি এটা বাইপাস করো। মানে বাইপাস মানে কি? মানে শুধু ওই লাইনটা তুমি প্রিন্ট করবে না, বাদ বাকি তুমি সব লাইন প্রিন্ট করো। আর ব্রেক মানে হচ্ছে তুমি লুপ থেকে বেরিয়ে যাও, তোমার যে কন্ডিশন এই কন্ডিশন থেকে তুমি বেরিয়ে যায়, এটা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ এর কাজ। সো আমি এখন প্রোগ্রাম করে কিছু ম্যাথ সলভ করে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে ব্রেক এবং কন্টিনিউর কাজটা কি। তো আই হোপ আপনারা বুঝতে পারবেন। সো আমি আমার অনলাইন জিডিবি তে চলে যাই। তো এখানে যে কোডগুলো আছে এগুলো একটু মুছে দেয়, এগুলো একটু মুছে দেই। ওকে, আমরা এখানে সিলেক্ট করব সি ল্যাঙ্গুয়েজ। সো ওকে, আমি একটু কোডটা সাজিয়ে নিই, আমি আমার মতো করে সাজিয়ে নিই। সো ওকে, তো ওকে আমি কি করব, একটা ফর লুপ দেবো। আমি আগের লেকচারে আমি কি দেখেছিলাম ফর লুপ আমি করতে হয়। সো ফর লুপ, প্রথমে ফর লুপ, দেন ফর ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটে স্টেটমেন্ট। প্রথমে হবে ইনিশিয়ালাইজেশন। ধরেন আমি একে ইন্টটাকে ইন্ট এক্স, আমি একটা ডাটা টাইপ ধরে রাখলাম, প্রথমে ধরে রাখলাম, ঠিক আছে। এবার আমি ইনিশিয়ালাইজ করব x ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, কতবার চলবে, x লেস দেন সাইন কতবার চলবে, 10 বার ধরলাম। প্রতিবারে কি হবে, প্রতিবার ইনক্রিমেন্ট হবে x প্লাস প্লাস। ওকে, তো ওকে প্রথমে কি হলো ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, দেন দেন হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো এটা হচ্ছে ফর লুপের একটা সিনট্যাক্স, যেটা আমি এর আগের লেকচারে আমি এটা কভার করেছি। দেখুন এর আগের লেকচারের সঙ্গে এই লেকচারগুলো কিন্তু এখন অনেকটা মিল আছে, অনেকটা মিল হবে। তো ওকে, তো ফার্স্টে আমি একটা কি কন্ডিশন দেই যে ইফ ইফ যদি ইফ যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইফ যদি এক্স ইকুয়াল ইকুয়াল যদি 4 হয় তাহলে কি হবে, তাহলে আমি বলবো এখানে তুমি ব্রেক স্টেটমেন্টটা কাজ করো। প্রথমে ব্রেক নিয়ে ধরি, সো ব্রেক কাজ করো। দেন এখানে আমি প্রিন্ট করতে পারি, যে প্রিন্ট এর মাধ্যমে প্রিন্ট করি যে পার্সেন্ট ডি মানে কি ফরম্যাট স্পেসিফাই। দেন একটা ব্যাকস্ল্যাশ এন দেবো, মানে নিচে লাইনে তুমি চলে আসো। ওকে, দেন একটা কি দেবো, আমি কার মানটা প্রিন্ট করবো, আমি এক্স এর মানটা প্রিন্ট করবো। তো ওকে, আমি যদি এই কোডটা রান করি আমি 100% বলতে পারি যে আপনার ব্রেক স্টেটমেন্টের যে সিনটেক্স বা এর যে ওয়ার্ক বা এর যে কাজ আপনি বুঝতে পারবেন 100%। তো আমি রান করি। ওকে, আমি কি বলছিলাম যে ব্রেক যখন পাবে তখন কি হবে, এই লুপ থেকে টার্মিনেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে যখন 4 পেয়েছি তখন টার্মিনেট হয়ে গেছে। তো আমি একটু বুঝিয়ে দিই, ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে দিই। দেখুন আমি প্রথমে একটা কি ধরেছি, ডাটা টাইপ ধরেছি। ডাটা টাইপের নাম দিচ্ছি, ভেরিয়েবল নাম দিচ্ছি হচ্ছে এক্স, আমি একটা ভেরিয়েবল দিয়েছি। তো এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু হয়েছে ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, দেন হচ্ছে ইনক্রিমেন্ট। এটা তো ক্লিয়ার। ওকে, প্রথমে কি ইনিশিয়ালাইজেশন 0 থেকে শুরু হয়েছে, এক্স লেস দেন সাইন 10, 10 থেকে কি 0 ছোট? অবশ্যই 10 থেকে 0 ছোট। যদি 0 ছোট হয় তাহলে তুমি ইফ এর কাছে আসো। তাহলে এক্স এর জায়গা কত আছে 0, তাহলে 0 কি 4 এর সমান? অবশ্যই সমান না, তাহলে এ ইফটা কাজ করবে না, চলে যাবে প্রিন্ট এর মাধ্যমে, প্রিন্ট এফে চলে আসবে। এবার পার্সেন্ট ডি এর মাধ্যমে যে এক্স এর মানটা কত ছিল 0, তো 0 এখানে প্রিন্ট করলো। ওকে, দেন চলে যাবে এখানে লাইন, এখানে চলে যাবে, আগে ছিল 0 হয়ে গেল 1। এবার এবার এখানে চলে আসলো 1। এবার 1 কি 10 থেকে ছোট? অবশ্যই ছোট, চলে আসলো ইফ এর কাছে। এবার এখন এক্স এর জায়গা কত হলো 1, 1 কি 4 এর সমান? অবশ্যই সমান না, চলে আসলো এখানে প্রিন্ট এফ করলো। তাহলে কত হলো এখানে, এখানে হয়ে যাবে 1। বুঝতে পারলাম ব্যাপারটা, তখন 1 প্রিন্ট করলো। এবার আবার চলে যাবে ইনক্রিমেন্ট, আগে ছিল 1 হয়ে গেল 2, তাহলে এক্স যা কত হবে 2। 2 কি 10 থেকে ছোট? অবশ্যই ছোট, যদি ছোট হয়ে যায় থাকে তাহলে ইফের কাছে আসো। 2 কি 4 এর সমান? অবশ্যই 4 এর সমান না, চলে আসলো প্রিন্ট এর মাধ্যমে পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন, হয়ে গেল 2, হয়ে গেল কি 2, মানে এক্স এর মানটা প্রিন্ট করলো, হয়ে গেল 2। মানে নিচে লাইনে চলে আসলো কেন, ব্যাকস্ল্যাশ এন। তো ওকে, চলে আসলো এখানে 3, হয়ে গেল 3, এক্স এর মান কত হলো 3, এক্স এর মান 3। 10 থেকে কি 3 ছোট? অবশ্যই ছোট। 3 কি 4 এর সমান? অবশ্যই সমান না, চলে আসলো প্রিন্ট ট্যাবের মাধ্যমে। এখানে কি হলো, প্রিন্ট করলো কি 3। ওকে, প্রিন্ট করলো 3। এবার চলে আসলো 4। 10 থেকে কি 4 ছোট? অবশ্যই ছোট। এবার 4 কি 4 এর সমান? অবশ্যই সমান,
যদি সমান হয়ে থাকে তাহলে ব্রেক করো। ব্রেক মানে কি, তুমি ওই লাইনটাকে টার্মিনেট করো, মানে তুমি ফর লুপ থেকে বেরিয়ে যাও, তুমি আর নিচে লাইনে তুমি যেতে পারবে না। সঙ্গে সঙ্গে ব্রেক যখন পাবে যে 4 ইকুয়াল 4, মানে 4 এর সমান হয়েছে, তখন তুমি ব্রেক করলা। ব্রেক করার সঙ্গে সঙ্গে তুমি লাইন এক্সিকিউট আর করবে না, মানে ব্রেক হয়ে গেল, এই ফর লুপ থেকে তুমি ব্রেক হয়ে গেল। দেখুন ফর এই যে 3 পর আর কি কোনো লাইন এক্সিকিউট করেছে? 4, 5, 6, আমরা তো 10 পর্যন্ত দিয়েছিলাম, কোনো লাইন এক্সিকিউট করেছে? এক্সিকিউট করেনি। তো এটাই হচ্ছে ব্রেক স্টেটমেন্টের ওয়ার্ড, একটা কাজ। সো ও আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ব্রেক স্টেটমেন্ট কাজ কি। সো চল আমরা একটু কন্টিনিউ এই স্টেটমেন্টে আমরা কাজ দেখি। কন্টিনিউ কি, ব্রেকের জায়গায় আমি এখন কন্টিনিউ দিয়ে দিই। তো আমি কন্টিনিউ দিয়ে দিই। তো আমি এখন যদি রান করি, দেখুন, ওকে 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 সরি, আমি এখানে ভুল দিচ্ছি। আমি 0 থেকে শুরু হবে, এখানে কত মান হবে? x এর মানটা হবে, এবং এখানে আমরা প্রিন্ট করবো x এর মান। তো এখন আমরা রান করি। ওকে, দেখুন 0 থেকে কতবার প্রিন্ট হয়েছে? 9 বার প্রিন্ট হয়েছে, মানে 10 বার প্রিন্ট হয়েছে। কিন্তু এখানে 4 এর মানটা প্রিন্ট করেনি। চলেন 4 এর মানটা কেন প্রিন্ট করেনি একটু আমি বুঝিয়ে দিই। প্রথমে 0 থেকে শুরু হবে, 10 এর থেকে 0 ছোট, অবশ্যই ছোট। যদি ছোট হয়ে থাকে তাহলে ইফে আসো, 0 কি 4 এর সমান? অবশ্যই অবশ্যই সমান না। চলে আসলো এখানে, প্রিন্ট করলো x এর মানটা। x এর মান কত হলো? x এর মান 0 প্রিন্ট করেছে। তারপর 1 হলো, 2 হলো, ঠিক আছে, 3 হলো। 3 আসার পর যখন x এর মান 4 হয়ে গেল, 4 কি 4 এর সমান? অবশ্যই সমান। যদি সমান হয়ে থাকে তাহলে তুমি কন্টিনিউ করো, মানে তুমি কি করো, এই তুমি আবার তুমি x এর জায়গায় তুমি তখন 5 করে দাও, মানে ওই লাইনগুলো আর এক্সিকিউট করবে না। ইফ এর পর যেতগুলো আছে এই লাইনগুলো এক্সিকিউট আর করবে না, কন্টিনিউ করলো, ঠিক আছে, মানে প্রিন্ট এর আর কোনো সুযোগই দিল না। দেন তুমি এখানে আসো, আসার পর x এর আগে ছিল 4, হয়ে গেল 5, তখন কি 5 কি 10 থেকে ছোট? অবশ্যই 10 থেকে ছোট। তাহলে কি 5 কি তার সমান? অবশ্যই সমান না। তখন প্রিন্ট করলো আবার x এর মান, তখন কি হলো 5। তাহলে কি 4 এর মানটা প্রিন্ট করলো না, মানে কন্টিনিউ করলো, ঠিক আছে। ব্যাপারটা বোঝাতে পারলাম আপনাদেরকে। তো ব্রেক এবং কন্টিনিউর কাজটা আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ব্রেক মানে হচ্ছে মানে লুপ থেকে উড়িয়ে দিবে, মানে টার্মিনেট হয়ে যাবে। আর কন্টিনিউ মানে হচ্ছে বাইপাস করা, মানে ওই জায়গাটা তুমি প্রিন্ট করো না। যখনই 4 ইকুয়াল টু 4 হবে, কন্টিনিউ যখন আসবে তখন ওই জায়গাটা তুমি প্রিন্ট করবে না, ঠিক আছে। আর ব্রেক মানে হচ্ছে তুমি ফর লুপ থেকে উঠিয়ে দাও, মানে ওকে তুমি টার্মিনেট করে দাও। এটাই হচ্ছে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্টের ওয়ার্ক এবং কাজ, সিনট্যাক্স বডি, এভাবে লিখতে হয়। তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে, আমি ফর লুপ মাধ্যমে বুঝেছি, আপনাদেরকে হোয়াইল লুপের মাধ্যমে বলতে হবে। হোমওয়ার্কটা আপনারা EduTock লার্নিং কমিউনিটি নামে যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আপনাদেরকে পোস্ট করতে হবে। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।